নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো তোমরা হয়তো ভাবছো যে দিদিভাই এই গয়নাগুলো দিয়ে কি করছে। তো এই গয়নাগুলো নিয়ে বাজারে বেরিয়েছি। সমু আছে এবং তোমাদের দাদাভাইও সঙ্গে আছে। সমু যখনই ছোট হামুকে দেখতে পায় তখনই একটু গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, আর ভীষণই ভয় পায় ও। তো তার জন্য আমাকে বলে যে মামা আমি একটু দাঁড়াও, আমি হামুর মাথায় একটু হাত দেব। সামনে একটু এগিয়ে আসার পর এখানেও একটা ছোট্ট হামু দেখেছে, বলছে মামা একটু দাঁড়াও না, আমি হামুর মাথায় হাত দেব। তো ভীষণই ভয় পায়, তবুও কিন্তু সাহস করে একটু হাত দেওয়ার চেষ্টাও করছে। তো যাই হোক, তোমাদের দাদা ভাই এখানে গাড়িটা বের করেছে আর আমি এলাম পেছনে। তো সমুকে বললাম চশমাটা একটু পরে নিতে, ও বলছে না আমি পরবো না। বললাম যে সামনে বসবে, ধুলোবালি পড়বে, একটু পরে নাও। তো ওর বাবা বলার পরেই কিন্তু চশমাটা পরলো, আমি বলার পর পরলো না। তো প্রথমেই কিন্তু বাজারে এসে সমুর বায়না ফুচকা খাবো। তো তার জন্যই কিন্তু একটা দোকানে চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য। আর এখানে এসে যখন দেখি সেরকম রেডি হয়নি, তো তার জন্য একটু দাঁড়িয়েছিলাম। আর তোমাদের দাদাভাইকে বললাম যে কিছু সবজি নেবে, তো তোমাদের দাদাভাই বললো এখানে নেব না, তো বাড়ি যাওয়ার সময় সেই পাশেই নিয়ে নেব। তো যাই হোক, এখানে দাদাভাই আলু বা টক জল সব কিছুই রেডি করে ফেলেছেন, কিন্তু একজন দিদিভাই দাঁড়িয়েছিলেন আলু কাবলি নেওয়ার জন্য, তো তার জন্যই রেডি করছেন দাদাভাই। তো তারপর কিন্তু ফুচকা খেয়ে বেরিয়ে পড়লাম একটু সামনে সোনার দোকানে যাওয়ার জন্য। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা কালী মন্দির। বেশ ভালো লাগে যখন একটু সময় পাই মন্দিরে পুজো দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, তো সোনার দোকানে গিয়েছিলাম, দেখলাম যে দাদাভাই এখনও দোকান খোলেনি। তো তার জন্যই তোমাদের দাদাভাইকে বললাম যে চলো একটু দিদির বাড়ি থেকে ঘুরে আসি। দিদির বাড়ি বলতে ওর দিদির বাড়ি, আমার যদিও দিদি নেই, নিজের দিদি, দুইজনই দাদা। তো মানে ননদ ঠিক বলা যায় না, আমাদের থেকে অনেক বড়, তো তার জন্যই দিদি বলি। তো এখানে চপ নিচ্ছি, কারণ দিদিভাইয়ের বাড়িতে মিষ্টি সেরকম কেউ খায় না, তো তার জন্যই কিন্তু চপ নিচ্ছি। আর সমু আর তোমাদের দাদাভাই এখানে গাড়িতে বসছে, আর ওইদিকে আমি চপ নিয়ে তারপর চলে এলাম দিদির বাড়িতে। আর ওইখানে তোমাদের দাদাভাই আর দিদি ওইখানে কথা বলছে, আর সমু কিন্তু জুতো খুলে একেবারে উঠে পড়লো মন্দিরে। তো আমি বললাম যে মন্দিরে যেও না, না কোনো কথাই শুনছে না, মন্দিরে কিন্তু উঠে পড়লো আর এখানেই খেলাধুলা করছে। আর ও এই জায়গাটা পেয়ে ভীষণ কিন্তু খুশি। তো যাই হোক, তারপর দিদি এদিকে দেখাতে নিয়ে এলো সবজি। তো এখানে কিন্তু বেগুন, লঙ্কা, তারপর দিদিভাই পান গাছও লাগিয়েছে। আর এখানে একটা লিচু গাছ দেখলাম, বেশ ভালো লাগলো দেখে লিচু গাছটা। বাড়ির লিচু গাছ এখনও পর্যন্ত কারোর বাড়িতে হয়েছে কিনা আমি জানি না, তো আমাদের বাড়িতেও লাগানো হয়েছে। যদি হয় কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো তারপর তোমাদের দাদাভাই একটু মুড়ি খেয়েছিল। তো তারপর বেরিয়ে পড়লাম বাজারের দিকে, কারণ তোমাদের দাদাভাই ফোন করেছিল দাদাভাইকে, মানে সোনার দোকানে যে দাদা থাকে, তো উনি বললেন যে দোকান খুলে দিয়েছে। আর এই যে চাষটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবই কলমি শাক। এখানে কিন্তু সবসময় কলমি শাকের চাষ হয়। তো এই যে চলে এলাম সোনার দোকানে, এসে যখন দেখি দাদাভাই দোকানও খুলে দিয়েছে। আর এখানে সমুকে নামিয়ে দেওয়ার পর সমু কিন্তু প্রথমেই গিয়ে ঢুকে পড়ছে সোনার দোকানে। তো সোনার দোকানে এসছি দুটো কারণ নিয়ে। এই যে পলাটা দেখতে পাচ্ছ, একটা জায়গায় কিন্তু সোনা উঠে গেছে। তো এই সোনাটা আমি কিন্তু উঠে যাওয়ার পরে একবার লাগিয়েছিলাম, তারপরও একবার উঠে গেছিলো। আসলে ঠিকঠাক করে ফিটিংস করতে পারছেন না বলে তো বারবারই কিন্তু সোনাটা উঠে যাচ্ছে। তো তার জন্য কিন্তু আমি সমস্যায়ও পড়েছিলাম, কারণ দুবারই কিন্তু হারিয়ে গিয়েছিলো। তো যাই হোক, ওখানে দাদাকে দেওয়ার পর উনি কিন্তু ভালোভাবে ফিটিংসটা করে দিয়েছেন। উনি বলছিলেন যে এইগুলো কিন্তু এমনি লাগালে হবে না, ওটাকে হিট দিয়ে কিন্তু সেট করতে হবে। আর উনি কিন্তু হিট দিয়ে সেট করে দেওয়ার পর কোনো কিন্তু নড়বড়ে হয়নি, বেশ ভালোভাবে কিন্তু ফিটিংসটা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ ভালোভাবে কিন্তু ফিটিংসটা করে নিয়েছি। আর দেখতেও বেশ ভালো লাগছে, কারণ আগে একটু নড়বড়ে ছিল এবং ভয়ও লাগছিল কখন পড়ে টড়ে যেতে পারে। তো যাই হোক, এটা তো হলো প্রথম কারণ। তো দ্বিতীয় কারণ এবার বলবো তোমাদেরকে।
তো কয়েকদিন আগে আমি একজন জ্যোতিষী দেখিয়েছিলাম, তো কিছু সমস্যা হয়েছিল, তো তার জন্যই আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে কিছু কিছু সমস্যা হচ্ছে, একজন জ্যোতিষী দেখালে ভালো হতো। তো তার জন্যই কিন্তু তোমাদের দাদাভাই একজন জ্যোতিষী দেখিয়েছিল, এবং একজন বলতে আমার বাড়ির পাশেই একজন ভাই হয়, তো ওকেই কিন্তু প্রায় দেখিয়ে থাকি বর্তমান, কিন্তু আগে অন্য জায়গায় দেখাতাম। তো ওনাদের সেরকম বিহেভিয়ার ভালো নয়, বা ওনাদের ঠিকমতো কাজ পছন্দ নয়, তো তার জন্যই কিন্তু একজন বাড়ির পাশে একজন ভাই হয়, তো ওকেই দেখাই। তো যাই হোক, ওকে দেখানোর পরে কিছু সমস্যাও বললো, আর সেগুলো আমাদের সঙ্গে কিন্তু মিলে গেল। তো তার জন্যই কিন্তু ও বলল যে একটা পাথর নাও, তোমার পক্ষে কিন্তু এখন 1-2 মাস যদি নাও নিতে পারো, কিন্তু তোমাকে রিসেন্ট নিতে হবে, কিছু সমস্যা আছে। তো তার জন্যই তোমাদের দাদাভাইকে বললাম যে নিতেই যখন হবে 1 মাস 2 মাস পরে কেন নেব, এখনই নিয়ে নিই। আর এমনিতে বাড়ি হচ্ছে একটু শর্টেজও পয়সা কড়ির আছে, তবুও ভাবলাম যে আগে আমি বাঁচি, তারপরে তো ইনকামটা করব বলো। আর যদি আমার ধরো কিছু সমস্যা হয়, তখন কি ইনকাম করতে পারবো? তো তার জন্যই কিন্তু আমার কাছে যা ছিল টুকিটাকি পয়সা, সেইগুলো দিয়েই কিন্তু পাথরটা নেওয়া হয়েছে। আর যে খুচরো গয়নাগুলো দেখালাম, ওগুলো আমার বিয়ের গয়না, তো কিছুগুলো ভেঙে গেছে। তো তার জন্যই তোমাদের দাদাভাইকে বললাম যে সোনা দিয়ে এখন বানানো সম্ভব নয়, তো সেই খুচরো গয়না দিয়েই কিন্তু আমি বানিয়ে নেব। আর ওই ভাই বলেছিল যে পুরোটা যদি সোনা না বানাতে পারো, তো একটু সোনার টাচ দিলেই হবে। তো তার জন্যই কিন্তু পাথরটা শুধু সোনা দিয়ে বানাচ্ছি, আর নিচের যে অংশটা ওটা কিন্তু আমি রূপো দিয়ে বানাবো। তো এখানেই দাদাভাই কিন্তু বানাচ্ছেন, ওই পুরনো যে কিছু সোনা ছিল সেগুলো কিছুটা দিয়েছি, তো সেই দিয়েই কিন্তু দাদাভাই বানাচ্ছে। প্রথমে কিন্তু দেখতেই পেলে সোনাটা প্রথমে বানিয়ে নিয়েছেন এবং সেট করে দেখলেন ঠিক আছে, তারপর কিন্তু রূপোর রিং করে ওখানে ভালো করে সেট করে দিচ্ছেন। তো যাই হোক, অনেক কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম, হয়তো অনেকে বিশ্বাস করতে পারো বা অনেকে বিশ্বাস নাও করতে পারো, সেটা নিজেদের ব্যাপার। তো আমরা বিশ্বাস করি, তো তার জন্যই কিন্তু পাথরটা এনেছি। তো যাই হোক, এখন বানানো চলছে, দেখতেই পাচ্ছ। আর মানুষের কিছু কিছু সময় এমন আসে যখন বিপদ আসে না, চারদিক থেকেই আসে। আর এই সময় এমনিতে টাকা পয়সারও ক্রাইসিস চলছে, তার উপরে আমার কিছু কিছু সমস্যাও বেরিয়েছে, তার জন্য এইসব নিতেও হচ্ছে। তো কিছু করার নেই, প্রত্যেকটা মানুষ কিন্তু আগে কিন্তু ভালোভাবে বাঁচতে চায়, তারপরে আনন্দ উপভোগ এইসব করতে যায়। তো আগে আমি বাঁচি, তারপরে কিন্তু অন্য কিছু হবে। তো সেই হিসেবেই কিন্তু পাথরটা নিচ্ছি। তো যাই হোক, বানানো কিন্তু হয়ে গেছিলো, যখনই আমি পড়লাম তখন কিন্তু একটু লুজ হয়ে গেল। তো দাদাভাই আবার কিন্তু ওই পাথর বের করে আবার মাঝখান দিয়ে কেটে আবার কিন্তু ফিটিংস করে দিয়েছে, তো তার জন্য একটু দেরিও হয়েছে। তো আর লাস্টে তোমাদেরকে দেখালাম না, বাড়ি গিয়ে দেখাবো। তো তারপর কিন্তু আমি চলে এসেছিলাম ডাবের দোকানে, তো ইচ্ছে হলো একটু ডাব খেতে। তো তার জন্য তোমাদের দাদাভাই আমি খেলাম, আর সমু একটুখানি খেয়েছে, বেশি খায়নি, ও তো কুরকুরা নিয়েই ব্যস্ত। বাজার আসা মানে ভালো মন্দ তো কিছু খাবে না, এইসবই খাবে। তো যাই হোক, তারপরে কিছু সবজি নিলাম, তো বিকেলে তো সবজিগুলো নেওয়া হয়নি, তো তার জন্য বাড়ি যাওয়ার সময় সবজি নিচ্ছি। বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবজি নেওয়ার পর তারপর এলাম দাদার দোকানে, এটা হচ্ছে আমার বড়দার দোকান। এই এমার্জেন্সিটা খারাপ হয়ে গেছিলো, তো দাদাকে সারাতে দিয়েছিলাম, দাদা সারিয়ে দিয়েছে। আর সমু কিন্তু এসে তার মামার কোলে প্রথমে উঠে গেছে, কারণ সমু তো জানে যে তার মামার কাছে আসা মানে মামা এটা সেটা কিনে দিবে, তো তার জন্যই কিন্তু উঠে গেছে। আর বাচ্চারা যেখানেই পাবে সেইখানেই কিন্তু বেশি দেখা দিবে। তো যাই হোক, তার মামা নিয়ে এলো দোকানে, আর এখানে একটা বড় চকলেট এনে দিল। ওটা পেয়ে কিন্তু ভীষণ পরিমাণে খুশি। আর বাচ্চারা বিশেষ করে চকলেট, আইসক্রিম এইসব জিনিস পেলে তো আর বলতেও হলো না। তো এইসব জিনিসগুলো যে দেবে তাদের কাছেই কিন্তু বেশি যায়। তো যাই হোক, ওর মামা বলছে আমি খুলে দিই, ও বললো না আমি খুলে নিতে পারবো। আর এই যে বাড়ি চলে এসেছি, আর এটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, উপরটা কিন্তু সোনা দিয়ে বানানো হয়েছে, আর সাইডেরটা রূপো দিয়ে বানানো হয়েছে। আর আমার হাতে যেহেতু রূপোর আংটি দুটো আছে, তো তার জন্যইও বললাম রূপোটা সাইডে থাক, কারণ রূপোর সঙ্গে সোনা থাকলে সেটাও কিন্তু রূপোর কালার হয়ে যায়।
তো তার জন্য ও উপরেরটা সোনা এবং নিচেরটা রূপো বানিয়েছে, আর এমনিতে তো বাজেট শর্ট আছে, তো তার জন্যও হয়েছে। তো যাই হোক, তারপরে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে। আর যেহেতু আজকে কিছু রান্না করিনি আর বাজার থেকেও না সেরকম কিছু নিয়ে আসিনি, তো তার জন্য এখানে ডিম ফাটিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়েছি, একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর একটু লবণ দিয়েছি, দিয়ে একটু ডিম ভাজা করব। আর গরম গরম ডিম ভাজা দিয়ে মুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো তার জন্যই তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে কিছু নিতে হবে না, ডিম আছে বাড়িতে, ডিম ভাজা আর মুড়ি খাবো। তো তার জন্যই ডিমটা ভাজা করছি। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। তো যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।